বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আদতে কোন পথে? জনাব তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। আজকে তার প্রধানমন্ত্রীত্বের যাত্রা শুরু। বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম নেই বললেই চলে। যেটা আছে সেটা দিয়ে হেলিকপ্টারকে শুট করাও বেশ কঠিন। ভারত আমাদেরকে রীতিমতো বন্দি খাঁচায় বন্দি করেছে, যাতে করে বাংলাদেশ কখনোই উন্নত মানের রাডার সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম সামরিক বহরে যুক্ত করতে না পারে। অর্থাৎ আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে দুর্বল। এখান থেকে বাংলাদেশ কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের আকাশপথ ব্যবহার করে যদি কোনো বিমান আসা যাওয়া করে, এর জন্য বাংলাদেশকে টাকা দেওয়া লাগতো। কিন্তু আমাদের রাডার সিস্টেম একেবারে দুর্বল হওয়ার কারণে কখন কোন বিমান কোন দেশ থেকে আসা যাওয়া করতেছে সে সম্পর্কে কোনো তথ্যই আমাদের নেই। বিশেষ করে ভারত ভারত গত প্রায় 50-60 বছরে বাংলাদেশ থেকে যে পরিমাণ বিমান ফ্লাই করিয়েছে বাংলাদেশের আকাশের উপর দিয়ে, যদি টাকা হিসাব দেওয়া লাগতো তাহলে বাংলাদেশ কমপক্ষে 30 থেকে 40টা যুদ্ধ বিমান ক্রয় করতে পারতো শুধুমাত্র এই টাকা দিয়ে। কিন্তু ভারত একটা কৌশলে আমাদের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে রাডার, সে রাডার আমাদেরকে ক্রয় করতে দেয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস উদ্যোগ নিয়েছে হাসিনা গভর্নমেন্টও, কিন্তু কারো উদ্যোগকে বাস্তবায়ন করতে দেয়নি নরেন্দ্র মোদী প্রশাসন। তারেক রহমান কি এই উদ্যোগগুলোকে বাস্তবায়ন করবে? আমাদের আকাশ ব্যবহার করে যদি কোনো যুদ্ধ বিমান ফ্লাই করে, সেক্ষেত্রে আমাদেরকে এর জন্য টাকা পে করতে হতো, কিন্তু এখনো এটা হচ্ছে না। তারেক রহমান কি এর উদ্যোগ নেবেন? অনেকে বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটি রাডার ক্রয় করেছেন ইটালি থেকে, কিন্তু এই রাডার কি সত্যি বাংলাদেশে পৌঁছেছে? সে সম্পর্কে ডিফেন্স সেক্টর কোনো তথ্য প্রকাশ করেনি। অথচ এটা প্রকাশ করার কথা ছিল যে বাংলাদেশ এখন আকাশের যে রাজস্ব ব্যবস্থা, সেটাও বাংলাদেশ তাদের বহরে যুক্ত করবে। তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেছেন, খুব ভালো কথা। আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম কি আসবে? 2026 সালে যেখানে বহু রাষ্ট্র পঞ্চম প্রজন্মের, ষষ্ঠ প্রজন্মের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করতেছে, আর সেখানে বাংলাদেশ কিনা পড়ে আছে সেই পুরনো 90-এর দশকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে, তাও সেগুলি একেবারে জরাজীর্ণ। যুদ্ধ বিমানকে টার্গেট করা কিংবা টার্গেট মোতাবেক হিট করা তো সম্ভবই না। হেলিকপ্টারকেও হিট করা সম্ভব না আমাদের যে রাডার সিস্টেম রয়েছে। আমাদের জন্য সবচেয়ে বড় দুর্বলতা কি জানেন? তা হচ্ছে আমরা এখনো ভারতের দাসত্বের মধ্যে পড়ে আছি। একটা গভর্নমেন্ট যাওয়ার পর আর একটা গভর্নমেন্ট আসে, ঠিক তখনই তাদেরকে ম্যানেজ করে ফেলে নরেন্দ্র মোদী কিংবা ভারতীয় রয়ের এজেন্ট যারা আছে তারা। তারা এটা মনে করে ভারত যতক্ষণ সেফ থাকবে, সেভেন সিস্টার যতক্ষণ সেফ থাকবে, ততক্ষণ আমরা নিরাপদ। আমরা এর আগেও বহু গভর্নমেন্টের এমন পরিস্থিতি দেখেছি যারা ভারতকে ম্যানেজ করেই ক্ষমতায় এসেছে। ভারতকে ম্যানেজ করে ক্ষমতায় আসার রীতি, এটা যেন বাংলাদেশে একটা কন্টিনিউ হয়ে গেছে। আমরা আশা করব তারেক রহমান এর ব্যতিক্রম হবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় এটা জনাব তারেক রহমান নিজের হাতে রেখেছেন। অতীতের গভর্নমেন্ট প্রধান যারা ছিলেন তারা সবাই নিজের হাতে রেখেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন অভিজ্ঞ খলিলুর রহমানকে। অনেকে তাকে নিয়ে প্রশ্ন তোলেন, বিশেষ করে ভারত অনেকেই তাকে নিয়ে প্রশ্ন তুলেছেন। আমার প্রশ্ন হলো, খলিলুর রহমান কি ভারতের রক্ত চক্ষু উপেক্ষা করে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়াতে পারবেন? ডিফেন্স সেক্টরে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিতে পারবেন? যেহেতু সংসদীয় সরকার, আমরা অনেক আগেই সংসদীয় সরকার নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলাম যে এটা ভারতের আয়ত্তার মধ্যেই চলে যায়। কারণ এমন কয়েকজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছিল যাদের ব্যাপারে এই প্রশ্ন উঠেছে যে এরা রয়ের এজেন্ট। যাই হোক, আমরা তাদেরকে সময় দেব। আগামী 4-5 মাস আমরা তাদেরকে নিয়ে পর্যবেক্ষণ করব তারা কি সত্যি বাংলাদেশের কল্যাণে আসবে। ডিফেন্স সেক্টরকে আমরা মনে করি তারা ছেড়ে দিবেন, কিন্তু ভারতের সেভেন সিস্টার নিরাপত্তার জন্যই ভারত বাংলাদেশকে তাদের হাতের মুঠোয় রাখতে চায়। যেখানে বিভিন্ন রাষ্ট্রের সাথে সামরিক চুক্তি, প্রযুক্তি চুক্তি, যুদ্ধ বিমান ক্রয় চুক্তি, এত কিছু করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এগুলো কি সত্যি আলোর মুখ দেখবে? কমেন্টে জানান, আমরাও জানতে চাই আপনার মতামত। ভারত প্রতিনিয়ত এই কাজটা করেছে। দেখেন, আমাদের এই মুহূর্তে এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে হবে উন্নত মানের। ডক্টর মোহাম্মদ ইউনূস যে চুক্তি করেছেন সেই চুক্তিগুলোকে বাস্তবায়ন করতে হবে। মনে রাখবেন, অনেকে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে প্রশ্ন করেন, এটা আমিও করি। নির্বাচন ব্যবস্থা যেটা করেছেন সেটা নিয়ে আমি বিস্তর সমালোচনা করি, কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে ডিফেন্স সেক্টরে তিনি যে উদ্যোগ নিয়েছেন সেগুলি সত্যি প্রশংসার দাবিদার।
তিনি এমন কিছু উদ্যোগ নিয়েছেন, এমন কিছু কাজ করেছেন, এটা সত্যি প্রশংসনীয়। দেখেন, নির্বাচন যা হওয়ার হয়েছে, এটা নিয়ে ইউনুসের কিছু করার নেই, কারণ আমাদের প্রশাসনে এখনো হাসিনা গভর্নমেন্টের প্রায় 99% কর্মকর্তা বসে আছে। আমরা আশা করি তারেক রহমান ডিফেন্স সেক্টর, বিশেষ করে সামরিক ক্ষেত্রে ব্যাপক উদ্যোগ নেবেন। ভিডিওটি শেয়ার করুন সবাই।